আসসালামু আলাইকুম। আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। গরুর ভুঁড়ি বা বট যেটাই বলেন না কেন, এই খাবারটা পছন্দ করেন না এমন মানুষ খুব কম আছেন। আজকে আমি আপনাদেরকে বটের কালাভুনা করে দেখাবো। এইভাবে যদি একবার বাসায় তৈরি করেন দেখবেন এটা খেতে খুব মজা, এতটাই সফট হয়ে যাবে যে মুখে দেওয়ার সাথে সাথে নিমিষেই দেখবেন শেষ হয়ে গেছে। তো যারা পছন্দ করেন এই রেসিপিটি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। আমি প্রথমে পানি গরম করতে দিয়েছিলাম, দেন যখন পানিটা গরম হয়ে গিয়েছিল এখানে 1 টিস্পুনের মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি, তারপর দিয়েছি লবণ একটুখানি, আর দিয়েছি একটুখানি আদা রসুনের বাটা। তারপর যখন এগুলো ফুটে উঠেছে দেন এখানে আমি ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ভুঁড়ি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে বলতে এই তো ধরেন 1-2 মিনিটের মতন, তারপরে নামিয়ে ফেলবেন। বেশিক্ষণ চুলার উপর এটা রাখবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা মজাদার সুস্বাদু এই বট রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব কিভাবে বাজার থেকে কিনে এনে সরাসরি বটটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে খাওয়ার উপযোগী করবেন। সহজেই যেন অল্প সময়ে বট পরিষ্কার করতে পারেন সেই রেসিপিটি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর সেইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই যে দেখুন উপরে ময়লাগুলো চলে এসেছে, সেইগুলোকে ফেলে দিয়ে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে এটাকে ঝরতে দিয়ে দিব। এইবার আমি রান্না শুরু করে দিচ্ছি। কিছু গরম মশলা প্রথমে আমি ভেজে নেব। এখানে আছে লং, এলাচ, দারুচিনি আর আস্ত কিছু গোলমরিচ। 1/2 টিস্পুনের মতো দিয়েছি জিরে। আস্ত জিরেটা একটু ভেজে নেবেন সবকিছুর সাথে। তারপরে দিয়ে দেবো সরিষার তেল। আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। আমি যেহেতু রেগুলার রান্নাতে সরিষার তেলটা ইউজ করি তাই আমি এখানে সরিষার তেল দিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা একটু ভালো করে ফ্রাই করে নেব। এখানে আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, কাঁচা লঙ্কার পরিমাণটাও একটু বাড়িয়ে দিবেন, তো খেতে এটা মজা লাগবে। তারপর যখন ফ্রাই করা হয়ে যাবে দেন এখানে পানি অ্যাড করে দেবো 1/2 কাপের মতো। তারপর দেবো আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচের মতো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো আমার সিক্রেট মশলা। সিক্রেট মশলাটা না থাকলে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মানে রেগুলার রান্নাতে যে মশলাগুলো দিয়ে থাকেন মাংস রান্নাতে সেই মশলাগুলোই আপনারা এখানে একটু পরিমাণ করে দিয়ে দিবেন। দেন যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, এইভাবে তেল চলে আসবে উপরে, তখন এই ভুঁড়িগুলোকে দিয়ে দিতে হবে। এবার বটগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বটগুলোকে পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়েই যেন অল্প সময় সহজভাবে সুস্বাদু মজাদার একটা খাবার তৈরি করতে পারি। তো আমার ভিডিও দেখে যদি আপনাদের কিছুটা পরিমাণও উপকার হয় অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক দেবেন আর পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ওইটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু পানি অ্যাড করে দেব। আর এই পানি অ্যাড করার আগে কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে এই ভুঁড়িটাকে ভালো করে জাল করে নিতে হবে, কেননা পানি অ্যাড করার পরে কিন্তু আমি চুলার আঁচটাকে জাল কমিয়ে দেব। এবার দেখুন আমি কিন্তু এখানে 2 কাপের মতো পানি দিয়েছি, আর কিন্তু এখানে কোনো পানি অ্যাড আমি করবো না। এবারে আমি ঢেকে দেব, আর ঢাকনার মুখটা আপনারা চাইলে বন্ধ করে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এবারে মাঝে মাঝে আপনারা একটু ঢাকনাটা উঁচু করে নেড়ে দেবেন। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কেননা এই পানিতেই ভুঁড়িটা সম্পূর্ণ সিদ্ধ করতে হবে। এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে। এবারে কিন্তু চুলার আঁচটা লোতে রেখেই অবিরত নাড়তে হবে। আর আপনারা চাইলে এই মুহূর্তে ঢেকে দিতে পারেন, কেননা পুরো পানিটা এখনো শুকায়নি। তো আমি এটাকে বারবার নেড়ে এভাবে রান্না করে নিচ্ছি। আমি আর এটাকে ঢাকিনি। এভাবে করে নাড়তে থাকলেই দেখবেন যে একটা সময় নিচে লেগে আসবে, আর তখন কিন্তু কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। নিচে যে লেগে যাবে সেটাকে বারবার তুলে ফেলতে হবে যেন কালো না হয়ে যায়, আর তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা পর্যায়ে এটা কিন্তু খুব কালো হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে আসছে। সেটা কিন্তু খেতে খুব মজা। এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।